তাদেরকে সাম্মানিক কেন আমরা দেব না? সেইভাবে আমরা কাজ করছি বন্ধুগণ, একের পর এক। আমি যদি এখানে বলতে থাকি শেষ হবে না। এত কাজ, খালি বলছে কি আমরা নাকি ঠকাই, খালি ঠকাই। কে কাকে ঠকায়? আমি আপনাদের কাছে জিজ্ঞেস করছি, কে কাকে ঠকায়? আপনারা বিভাজনের মাধ্যমে একজন আরেকজনের সাথে ঝগড়া বাঁধানোর কারণে আপনারা কাজ করছেন। আমি যখন গাড়ি দিয়ে আসছিলাম আগরতলা থেকে আজকে, সেখানে আমি দেখলাম, আমি একটা সময় হবে আমি এগুলো বলবো, প্রায় 36 থেকে 37টি জায়গায় আমাদের ভারতীয় জনতা পার্টির উপর তারা আক্রমণ করেছে বন্ধুগণ। ভাবুন, খালি জবের থেকে ডিসিশন হলো ভারতীয় জনতা পার্টি একা এইবার এডিসির ইলেকশন লড়বে, খালি তাতেই তাদের অবস্থা খারাপ। পায়ের নিচে মাটি সরে যাচ্ছে, আবল তাবল যখন যা খুশি তাই বলছে, ইত্যাদি যা খুশি তাই বলছে। আমি বলবো যে উনাদেরকে বলবো, আপনারা যদি গণতন্ত্র মানেন, আপনার যুক্তির মাধ্যমে আপনি মানুষের সাথে কথা বলুন, আপনার যুক্তি দেখান। গায়ের জোর দিয়ে এই সরকার বা ভারতীয় জনতা পার্টি কোনো অবস্থায় সহ্য করবে না আগামী দিন, এবং আইনের পথে চলবে, পুলিশিং ব্যবস্থা সেই ব্যবস্থা করবে, এবং কাউকে ছাড়া হবে না বন্ধুগণ। এতটুকু আমি বলছি। আর তাছাড়া যে যারা দুর্নীতি করেছে, ভ্রষ্টাচার করেছে, কাউকে রেহাই দেওয়া হবে না এডিসির মধ্যে। এবং আমি 100% কনফার্ম যে 28টার মধ্যে যে আমরা এবার আসন সংখ্যায় যে আমরা প্রার্থী দিয়েছি, আমরা নিশ্চিত যে এডিসি সরকার, আমরা আগামী 17 তারিখের রেজাল্ট যখন বেরোবে তখন আমরা সবাই গেরুয়া আবির দিয়ে আমরা আনন্দ করব, আপনারা আনন্দ করবেন। এবং এই আনন্দ শুধু যারা ইলেকশন দাঁড়াচ্ছেন তাদের জন্য না, এখানে আমাদের সুরেশবাবুর জন্য না, সুকেশ দত্ত বড়ুয়ার জন্য না, সমস্ত আপনাদের জন্য। কারণ আপনারা একটা ইতিহাস, এই ইলেকশন কিন্তু নর্মাল ইলেকশন না বন্ধুগণ, একটা জাংশন। এই জাংশনে আগামী দিন ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার লক্ষ্যে যতক্ষণ ধরে জনজাতি অধ্যুষিত এলাকা এবং জনজাতি আপনার এডিসি এলাকা উন্নয়ন না হবে, ত্রিপুরা উন্নয়ন হবে না বন্ধুগণ। এখানে টাকা দেয় না ইত্যাদি বলে। 2024-25 অর্থ বছরে আমরা কত টাকা দিয়েছি? 39.06% দিয়েছি। আমাদের এইবারের 25-26 অর্থ বছরে আমরা 40% আমরা দিচ্ছি, বরং আরও বেশিও হতে পারে। এবং আমরা দেখবেন যে শুধু জনজাতি অধ্যুষিত এলাকার উন্নয়নের জন্য আমরা 1400 কোটি টাকা আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিয়েছি। আমরা 1700 কোটি টাকা এলিমেন্ট প্রজেক্টে, আমরা যারা আপনার ফরেস্ট ডিপার্টমেন্টের মাধ্যমে সমস্ত জায়গায় জনজাতিদের উন্নয়নের জন্য আমরা কাজ করছি বন্ধুগণ। আজকে 23 বছরের যারা রিয়াং শরণার্থী ছিল, তাদের জন্য তো কেউ এতদিন আগে সামনের দিকে এগিয়ে আসেনি। আমাদের সরকার আসার পর তাদেরকে আজকে রিহেবিলিটেশন করা হয়েছে। কালকেও ওনাদের লিডার সবাই এসেছিল, আমি তাদের সাথে কথা বলেছি। আজকে 800 কোটি টাকা আমরা তাদেরকে প্যাকেজ দিয়েছি। ডাবল ইঞ্জিনের সরকার, বিভিন্ন জায়গায় ওনাদেরকে ভোটাধিকার দেওয়ার ব্যবস্থা করেছি, ওনাদের থাকার ব্যবস্থা করেছি, রাস্তার ব্যবস্থা করেছি, স্কুলের ব্যবস্থা করেছি, ইলেকট্রিসিটির ব্যবস্থা করেছি। শুধু তাই নয়, রেশন পানির থেকে আরম্ভ করে তাদের যা দরকার সব ব্যবস্থা করা হচ্ছে। রেশন পানি থেকে আরম্ভ করে ইভেন যারা ইউথ আছে তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে যাতে সাস্টেনেবল জীবনযাপন করতে পারে, তাদেরকে বিভিন্নভাবে ট্রেনিং যে কিটস আছে সেগুলো পর্যন্ত আমরা দিচ্ছি বন্ধুগণ। আপনারা সবাই জানেন, এই বললাম যে প্রবলেম ক্রিয়েট করে কিছু পার্টি আছে তারা থাকতে। আমি দেখলাম আজকে আসার সময় অনেকে বড় লম্বা ভাষণ দিচ্ছেন। আমি ওনাদের জন্য আমি বলবো, মানুষ আপনাদের চিনে গেছে, বুঝে গেছে, আপনাদের সবাই চিনে গেছে। যতই ভাষণ দেন, কাজের কাজ কিচ্ছু হবে না। কারণ ভারতীয় জনতা পার্টির আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিকে ওনারা চিনে গেছেন। তবেই আজকে একের পর এক আমরা ভারতীয় জনতা পার্টির হচ্ছে বন্ধুগণ। লাভ কিচ্ছু হবে না, কারণ ওরা যেভাবে রাজনীতি করে এসছে, ভারতীয় জনতা পার্টি সেই রাজনীতিতে বিশ্বাস করে না। আমি নিশ্চিত যে আগামী দিন একটা সুন্দর একটা এখানে ল অ্যান্ড অর্ডার যেভাবে 28টা রাজ্যের মধ্যে আমরা নিচের দিক থেকে আজকে 3 নম্বরে আছি, আমি বলবো আরও এটা শূন্যতে কেন আসবে না। এইরকম একটা রাজ্য আমরা তৈরি করব একমাত্র আপনাদের আশীর্বাদে বন্ধুগণ। আপনারা শুনে খুশি হবেন যে কিছুদিন আগে এই অষ্টলক্ষ্মীর যে আমাদের যে 8টা
নর্থ ইস্টার্ন জোনের স্টেট আছে সেগুলোর একটা সেখানে বিজনেস সামিট হয়েছিল দিল্লিতে, মাননীয় প্রধানমন্ত্রীজিও সেখানে ছিলেন। সেখানে 30,000 কোটি টাকার মৌ হয়েছে। 30,000 কোটি টাকার মৌয়ের মধ্যে আপনারা শুনে খুশি হবেন, শুধু ত্রিপুরার জন্য 15,800 কোটি টাকা শুধু ত্রিপুরার মৌ হয়েছে, এবং অলরেডি 40% থেকে উপরে গ্রাউন্ডিংও হয়ে গেছে বন্ধুগণ। তো এইগুলো কেন আসছে? মানুষ পয়সা যখন লাগাবে, যারা নিবেশ করবে তারা বুঝবে না আমি যে আমার টাকাটা লাগাবো সেখান থেকে আমার ফেরত আসবে কিনা। অর্থাৎ শান্তি যদি থাকে এবং সেখানে গেলে, কারণ আমরা কি দেখলাম পশ্চিমবাংলাতেও সমস্ত ইন্ডাস্ট্রি চলে গেছে, কই ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসে না। এতগুলো এখন বাইরের থেকে, আপনারা কিছুদিন আগেও আপনারা সবাই জানেন হয়তো বা নিউজ পেপারে দেখেছেন, আমরা সমস্ত এই ত্রিপুরার যারা ছেলে মেয়েরা বাইরে, এক একজন দিগ্গজ ব্যক্তি বিভিন্ন জায়গায় ওনারা এস্টাবলিশ, তাদের আমরা ত্রিপুরাবাসীদের নিয়ে যারা বিদেশে আছেন তাদেরকে নিয়ে আমরা একটা এই সাবমিট করেছিলাম। তারা বলছে আমরা 80 জন, আমরা 75 জনের মতো আমরা ভেবেছিলাম আসবে, সেখানে 85 জনের মতো লোক এসছে। এবং ওনারা বলছেন এইরকম একটা প্রবাসী ত্রিপুরি করে আপনারা যেটা করেছেন, আগামী দিন 300 থেকে 400 লোক আসবে, এবং এরা কিন্তু আমাদের জন্য অ্যাসেট, কারণ তাদের এই যে দিল, এই দিলটা কিন্তু ত্রিপুরাতে যুক্ত। অন্যান্য যারা প্রবাসী আছেন তারা তো, বা অন্যান্য যারা ইনভেস্টর তারা তো আছেনই, কিন্তু দে উইল বি আওয়ার অ্যাসেট। তো আমরা আগামী দিন আস্তে আস্তে করে, আমি যে কথাটা বলার চেষ্টা করেছি যে ত্রিপুরা আস্তে আস্তে যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, একটা সুন্দর ত্রিপুরা হবে, শান্তিপ্রিয় ত্রিপুরা হবে, এবং আইনের শাসন এখানে কায়েম হবে। সবার ঘরে ঘরে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীজি রেশন দিচ্ছেন, বিজলি দিচ্ছেন, গ্যাস দিচ্ছেন, এভরিথিং দিচ্ছেন, তো আরও কি দেওয়া যায় এখানে হসপিটালের সম্পর্কে বলা হয়েছে। আমরা একের পর এক কাজ করে যাচ্ছি, আরও অনেক কিছু কি করা যায়। একবার এডিসিকে আসতে দিন, এই ট্রিপল ইঞ্জিনের সরকার কি করতে পারে আপনারা দেখবেন বন্ধুগণ। আমি আর বেশি কিছু বলছি না, এখানে উপস্থিত সবাইকে, বিশেষ করে আমার ছোট ছোট ছেলে মেয়েরা এবং আমার ছোট ছোট ভাইদের বলবো যে ইউ আর দ্য অ্যাকচুয়ালি মেইন কান্ডারি অফ দিস স্টেট। আপনারা যদি সবাই একসাথে থাকেন তাহলে আগামী দিন ত্রিপুরার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। কারণ 65% ইউথ আজকে আমাদের, তারা হচ্ছে রিসোর্স পারসন। তাদের জন্য আজকে ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থার কথা ভাবুন। এখানে কিডনি ট্রান্সপ্লান্ট, জীবনে শুনেছেন কিডনি ট্রান্সপ্লান্ট হবে? ত্রিপুরাতে অলরেডি কিডনি ট্রান্সপ্লান্ট আজকে 6টা কিডনি ট্রান্সপ্লান্ট হয়ে যাচ্ছে এখানে। আমরা লিভার ট্রান্সপ্লান্টের জন্য ভাবছি, সুপার স্পেশালিটি স্টার্ট করেছি। 80% আগে কোথায় কোথায় মানুষ বাইরে যেত, 80% রিডাকশন হয়ে গেছে, এখন বাইরে যায় না। এখানে সব ব্যবস্থা হচ্ছে বন্ধুগণ। আজকে আপনারা রাস্তাঘাট দেখুন, ন্যাশনাল হাইওয়ে দেখুন, সমস্ত জনজাতি অধ্যুষিত এলাকা দিয়ে ন্যাশনাল হাইওয়েগুলো যাচ্ছে, আরও 4টা ন্যাশনাল হাইওয়ে হবে। তো সেইগুলো যেহেতু জনজাতি অধ্যুষিত এলাকায় যাচ্ছেন, তার জন্য যে অ্যাকুইজিশন হয় তার টাকাটা কার কাছে যাচ্ছে? জনজাতিদের কাছে যাচ্ছেন, কিন্তু বলছেন জনজাতিরা তাদেরকে আমরা পেছনে রেখেছি। আমরা স্কুলে যারা পড়েন ছেলেমেয়েরা, তাদের আজকে স্টাইপেন্ড আমরা বাড়িয়েছি, তাদের স্মার্ট ক্লাস করার জন্য ব্যবস্থা করেছি বিভিন্ন হোস্টেলে। আমরা বিভিন্ন একের পর এক হোস্টেল, এতগুলো ট্রাইবেলদের জন্য এসটি হোস্টেল আমরা বানিয়েছি, যদি আমি বলি তা শেষ করা যাবে না বন্ধুগণ। কিছুদিন আগে আমাদের মাননীয় আমাদের যে ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার বলছিলেন যে আমার কিছু ওয়ার্ডেন লাগবে, তো 185 জনের মতো প্রায় আমরা ক্যাবিনেটের ডিসিশন নিয়ে সেটাও আমরা 185 জনের মতো প্রায় সেই ওয়ার্ডনকে আমরা নিযুক্তি দিয়েছি। আমরা চাই যে আমাদের এখানে জাতি, জনজাতি, মণিপুরি এবং যারা মাইনরিটি সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর একটা অবস্থার মধ্যে আমরা যাই এবং একসাথে আমরা থাকব, এবং সেটাকেই বলে থানসা এবং থানসা এবং উন্নত ত্রিপুরা। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।